আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদেরকে একটা নিউজ জানাই, সেটা হলো ভয়ঙ্কর নিউজ। যেটা আসলে বলতে গেলে যারা এখন বাংলাদেশ থেকে মাল্টার মধ্যে আসতেছেন স্টুডেন্ট বিষয়, তাদের বিষয়টা তাদের নিয়ে এটা একটা ভয়ঙ্কর চক্র আছে বাংলাদেশের মধ্যে। আমি সেই সম্পর্কে আপনাদেরকে জানাইতেছি, কারণ মাল্টাতে আসার পরে যে স্টুডেন্টগুলো এত কষ্টতে আছে সেটা বলার বাহিরে। আপনারা যারা মাল্টাতে আসবেন শুধু স্টুডেন্ট বিষয়, তারা দেখবেন এই ভিডিওটা। কারণ বাংলাদেশ থেকে কিছু কিছু কনসালটেন্ট কোম্পানি, কিছু কিছু এজেন্সি নিতেছে 20 লাখ, 22 লাখ, 18 লাখ। আমি দেখছি 18 লাখ টাকা নিতেছে এক একটা লোকের কাছ থেকে। কিছু লোক আবার 12 লাখ টাকা দিয়ে আসছে এখানে। এখন ডিপেন্ড করতে হবে যেটা আপনি কোন কনসালটেন্টের মাধ্যমে আসতেছেন। আমি কনসালটেন্টের নামগুলা নিতেছি না, কারণ আমি যতগুলা আমার সাথে যে লোকগুলা কাজ করে সবাইকে আমি জিজ্ঞেস করছি, তারা আমাকে বলছে তাদের কোন কোন কনসালটেন্টের মাধ্যমে আসছে এখানে। তো এখন আমি নাম নিতেছি না এই কারণে, কারণ এগুলো আসলে ইউটিউবের মধ্যে নাম নেওয়া যায় না, এটা আপনারাই জানেন। কিন্তু আপনারা দেখবেন 18 লাখ, 17 লাখ, এখানে এত টাকা খরচা হয় না। আমি আপনাদেরকে সহজে একটা কথা বলি, এখানে 7,000 ইউরো নেবে আপনার বাৎসরিক এক ফি, যেটা আপনার টিউশন ফি যেটাকে বলে। আপনার 1 থেকে 1.5 লাখ টাকা যাবে বাংলাদেশ থেকে, ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে সবকিছু মিলে 1 থেকে 1.5 লাখ টাকা। তো এখন এখানে গেল আপনার 7,000 ইউরো, ওখানে 1.5 লাখ টাকা গেছে বাস। এরপর আপনার বিষয়টা হলে আপনি বিমান টিকিটটা লাগে 1 লাখ টাকা ধরেন। আপনার টোটাল মিলে আপনি যদি হিসাব করেন 11 লাখ টাকা, 12 লাখ টাকার মতো আপনার সব হয়ে যাবে। এরা নিতেছে 18 লাখ, 22 লাখ, কেউ 19 লাখ, কেউ 17 লাখ। ভাই কিরে ভাই, কি পাইছে এখানে? সমস্যাটা এখন আমি আমি আপনাদেরকে দেখাই সমস্যাটা কোন জায়গায়। সমস্যাটা হলো বাংলাদেশ থেকে যখন লোকগুলো আসতে যখন ভিসা হয়ে যায়, তারা অনেক খুশি। 18 লাখ টাকা দিতেও তারা করতেছে না, পিছপা হয়ে হইতেছে না। জায়গা বেচো, মায়া মা মা স্বর্ণ বেচো, কোনো সমস্যা নাই। আত্মীয় স্বজনের কাছ থেকে দান নাও, কোনো সমস্যা নাই, কারণ ছেলে যাচ্ছে ইউরোপের মধ্যে। আসলে ভাই ইউরোপের এখানকার অবস্থাটা যদি আপনি যদি দেখতেন, বাস্তবতাটা দেখতেন, তখন আপনি হয়তো এই কথাগুলো বলতেন না। কারণ আমি আছি এখানে আজকে 4 বছর ধরে, 4 বছর রানিং, আমি দেখতেছি এই জিনিসগুলো। আগে এত স্টুডেন্ট ভিসা হয় না, এই বছর অনেক স্টুডেন্ট ভিসা দিচ্ছে, এখনো দিতেছে। আমি জানি না এটা কতদিন দেয়, কারণ মাল্টা সরকার ডাইরেক্ট বন্ধ করে না। মাল্টা সরকার এমন একটা কানুন নিয়ে আসে, তখন আপনি ওই কানুনের মধ্যে ফাইসা যাবেন, কার আসতে পারবেন না। যেমন এখন ওয়ার্ক পারমিটে আসা যাইতেছে না, একমাত্র এখন সুবিধা আছে, এটা হলো স্টুডেন্ট বিষয়। এখন আসল কথায় আসা যাক, সেটা হলো এখানে কিছু কিছু কনসালটেন্ট কোম্পানি আপনার কাছ থেকে 18 লাখ টাকা নিতেছে। তারপরও তারা এখানে যে ইউনিভার্সিটিগুলোর, যে আপনার একাডেমিগুলোর যে ফিটা আছে 7,000 ইউরো, 6,000 ইউরো, 8,000 ইউরো, যে যার যেরকম, কারণ এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটি, ডিফারেন্ট ডিফারেন্ট ফি। সো সমস্যা, এরা কি করে ওখানে 3 মাস অথবা 6 মাসের একটা টিউশন ফি দিয়া লোকগুলার দেশ থেকে কি করে ভিসাটা লাগাই এখানে পাঠাইয়া দেয়। তাদের নাই রে ভাই, 18 লাখ টাকা নিয়ে ফেলছে, তাদের নাই এখানে কোনো বাসস্থান, নাই কোনো এখানে আপনার থাকার জায়গা, নাই খাওয়ার সিস্টেম। তারপর কি একটা অবস্থা, এমন এমন লোক গেছে, আমি যে আমাকে বলতেছে ভাই আমি 1 সপ্তাহ ধরে, শুধু খপুস আছে না, যারা দুবাই সৌদি আছেন তারা অবশ্যই জানবেন, খপুস মানে হলো একটা আফগানিস্তানের রুটি বলে এটাকে, খপুস বলতেছে। এই খপুস খাইয়ে খাইয়ে এরা 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে এখানে জীবনযাপন করছে, এমন অবস্থা। কারণ তারা এখানে আপনাকে কিছুই করবে না। আপনারা মনে করতেছেন ইউরোপ মানে অনেক কিছু, ইউরোপে আসার পরে বুঝতে পারবেন এখানে কষ্টটা কি। এখানে এখন রুমের এমন একটা অবস্থা, যে রুম ছিল আগে 200 টাকা, 200 ইউরো, এখন ওই রুমগুলো 300, 350 ইউরো নিতেছে। তাও আপনাকে 1 বছরের কন্ট্রাক্ট দিতেছে না, 6 মাসের কন্ট্রাক্ট দিতেছে, এমন একটা অবস্থা। তা আপনারা যারা আসবেন, তারা বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন, জিজ্ঞেস করবেন যে কনসালটেন্টের মাধ্যমে আসতেছেন, তাদেরকে জিজ্ঞেস করেন ভাই আমার এই টিউশন ফি থেকে পুরো দিতেছে কিনা। তারপরও তারপরে জিজ্ঞেস করবো আমি কোথায় থাকবো, কি আমার ইউনিভার্সিটির কোনো হোস্টেল আছে ওখানে থাকবো, নাকি আমার নিজস্ব কোনো রুম নিতে হবে, এটা জিজ্ঞেস করবা। খাওয়া কি আমার নিজের খাওয়া নর্মালি নিজেরই হয়। কিন্তু সমস্যা হলো আপনার এখানে যদি ইউনিভার্সিটি রুমও দেয়, আপনার টাকা কাটবে, কিন্তু আপনি রুমটা পেলেন। কিন্তু এখানে সমস্যা হলো মানুষ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ এখানে রুডো রুডো মানুষ ঘুরতেছে, রুম পাইতেছেন, এমন অবস্থা মালটার। কিন্তু আপনাদেরকে এই কথাগুলো কেউ বলবে না। আসো 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 মালটায়, কাম টু মালটা, সবাই বলে এই কথা, কিন্তু আসল আসল রিয়েলিটিটা কি কেউ আপনাদেরকে বলবে না। কারণ আমি এই কষ্টগুলো পাচ্ছি, আমার সাথে যে লোকগুলো কাজ করতেছে বাইরে, এদের কষ্টগুলো শুনে আমি আসলে নিজে অবাক হয়ে যেতেছি যে বাংলাদেশের যে কনসালটেন্ট কোম্পানিগুলো আছে, এজেন্সিগুলো আছে, মানুষের কিভাবে এরকম প্রতারণা করতেছে মানুষের সাথে। ভাই এখন বিষয় দিতেছে, অনেকের বিষয় হইতেছে, সেটা ঠিক আছে, ইউরোপ ঠিক আছে, কিন্তু আপনার খরচা হবে 12 লাখ টাকা। আপনি 13 লাখ টাকা নেন, তারপরে আপনার 13 লাখ টাকার মধ্যে আপনি 1 বছরের টিউশন ফি সহ, আপনি যদি এখন যদি মনে করেন 18 লাখ টাকা নেওয়ার পর আপনার যদি টিউশন ফি না দেন, তাহলে আপনি চিন্তাটা করে দেখেন
তাদের আপনাদের সাথে কি দুর্নীতিটা করতেছে। এখন আপনি আসলে আপনি মনে করছেন পার্ট টাইম করে আপনি টাকাটা কামাবেন, এখানে টাকাটা কত কামাবেন, এখানে আপনাকে টাকা দেবে 5:30 থেকে 6 টাকা সপ্তাহের মধ্যে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন, আপনি 40 ঘন্টা কাজ করতে পারবেন না। আপনি কাজ পেতে সমস্যা, কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যে স্টুডেন্ট বেশি আসতেছে তারা কোনো কাজ জানে না, কোনো রেস্টুরেন্টে কোনো কিছুই জানে না। তারা 100-র মধ্যে 95% লোকে কাজ জানে না যারা স্টুডেন্ট বেশি আসতেছে। আপনারা যারা আসবেন তারা একটা কাজ শিখে আসবেন, এক হলো এটা, আর দ্বিতীয় হলো যে কনসালটেন্ট গুলা টাকা কম নিতেছে এখন আপনারা যাচাই করে দেবেন। এখন তৃতীয় কথা হলো তাদের সাথে আপনি কন্ট্রাক্ট করবেন যে রুম কে দিবে, তারপরে আপনি কি 1 বছরের টিউশন ফি দিচ্ছেন কিনা, দিবেন কিনা, এরকম একটা গ্যারান্টেড পেপার নেবেন। না হলে আপনি যখন এখানে আসা করবেন বিপদও বেড়ে যাবেন গা। এই কারণে আমি সবাইকে বলতেছি যারা আসবেন তারা, হ্যাঁ আরেকটা কথা, এরা কি বলে জানেন, এরা বলতেছে আপনি তো যাওয়ার পর ওখানে থাকেন না, মালটায় থাকেন না, আপনি ইটালি পর্তুগাল কোন একটা দেশে চলে যান। ভাই এটা তো আপনার সমস্যা না। একটা লোক যখন আপনাকে টাকাটা ফুল পেমেন্ট করছে এখানে তো আপনার সমস্যা না, সে এখন পর্তুগালে যাক বা জার্মানি যাক, এটা তো আপনাদের সমস্যা না। সমস্যা হলো কি, মানুষকে এখন এই কথাটা বলতেছে আমরা তো লোকগুলো বাড়াই ওখানে থাকে না, থাকে না থাকুক, এটা হলো তাদের পার্সোনাল বিষয়। কারণ তার ফুল টাকা দিয়ে আসছে, তারা তো আপনাকে 8 লাখ টাকা দিয়ে আসতেছে না, তারা তো আপনাকে 14 লাখ 15 লাখ যার কাছ থেকে যত কন্ট্রাক্ট হচ্ছে পুরো টাকাটা নিতেছেন, আপনি পুরো টাকাই আপনার দিতে হবে। আপনি কেন দেবেন 3 মাসে বা 6 মাসে টিউশন ফি দিয়ে এখানে আসে লোকগুলোর এত কষ্ট হইতেছে। আপনারা তো এই জিনিসটা মানুষের একটা আপনাদের মনুষ্যত্ব বুদ্ধি যে আপনাদের টাকা ভাই টাকা কামান। ইন্ডিয়া থেকে লোকগুলো আসতেছে 10 লাখ টাকা 8 লাখ টাকা দিয়ে, আর সেম কাজের মধ্যে লোকগুলো আসতেছে এখানে 18 লাখ টাকা দিয়ে বাংলাদেশে। এই হলো বাংলাদেশের অবস্থা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো যদি কোনো কমেন্টস থাকে জানাবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ।